আজকে সকাল থেকে ছিল প্রচুর কাজের চাপ, তার উপরে জামাইবাবু নিয়ে এসেছে 2 রকমের মাছ প্লাস মাংস। আমি তো ভেবেছিলাম যে হয়তো খাওয়ার টাইম হয়ে যাবে, আমি রান্নাগুলো করে উঠতে পারবো না। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ মিনি ব্লগ। তো এই ভিডিওটা ছিল কিন্তু রবিবারের, মানে এখন খুবই আবার ব্যস্ততার মধ্যে চলছে, যার জন্য রবিবারের ভিডিও আমি এডিট করতে করতে এই দেখো আজকে বুধবার হয়তো আমি পোস্ট করব। তো ওই যে রোজকার মতো সকালে আমি ছিলাম দোকান থেকে এসে ঘরটর সব পরিষ্কার করে অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রে। তো ওগুলো ধুয়ে টুয়ে রান্নাঘরে আস্তে আস্তে আমার পুরো 11:30টা বেজে গিয়েছিল। তারপরে সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম, আগে অভিককে খাওয়ালাম, তারপর আমি নিজে খেলাম। তারপরে সবার খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমি রান্নাটা বসিয়েছিলাম। ওদিকে আমি ননদকে বলে গিয়েছিলাম তুই সব রেডি করতে থাক, আমি এসে কিন্তু ঝটপট রান্নাটা বসিয়ে দিতে পারবো। তো ওই কথা মতো ও সব রেডি করে দিয়েছিল, আর আমি এদিকে কাজটা সেরে এসে কিন্তু রান্নাটা বসিয়ে দিলাম। তো প্রথমেই কিন্তু একদিকে ভাত আর একদিকে কিন্তু কই মাছটা বসিয়ে দিয়েছিলাম। যেহেতু আমার শ্বশুরমশাইয়ের খাবারটা পাঠাতে হয়, তার জন্য আমাকে কিন্তু টাইম মতো রান্নাটা ডেইলি করে দিতে হয়। আর আজকে যেহেতু ঢুকতেই লেট হয়ে গেছে, তাই ভাবছি যে বাবুর খাবার তো আমার 1:30টার মধ্যে দিতেই হবে, আর রবিবার করে তো আরও তাড়াতাড়ি দিতে হয়, কারণ ওই দিনকে আমার বর নিয়ে যায়, তো 1টার মধ্যে আমাকে রান্না কমপ্লিট করতেই হবে। তাই ভাবছি বাবুকে আজকে 2 রকমের মাছ দিয়ে ভাতটা দিয়ে দেবো, আর মাংসটা তুলে রাখবো, ওটা রাত্রে এসে খাবে। আর এমনিতেও বাবুর কিন্তু এই কই মাছটা একদম ফেভারিট, মানে মাংসর থেকেও খুব পছন্দ করে, যার জন্য যেদিন করে এই মাংস আর কই মাছ হয় সেদিন করে কিন্তু বাবুকে এই কই মাছটাই বেশি দিয়ে থাকি। আসলে যে যেটা পছন্দ করে তাকে সেটা খাওয়াতে কিন্তু ভালোই লাগে। একদিকে তো আমি রান্না করছি, আরেকদিকে দেখি মশলাগুলো কিন্তু একদম বাড়ন্ত হয়ে গেছে, যার জন্য সব কেটে কেটে আবার ঢুকিয়ে দিচ্ছি, কারণ রান্নার টাইমে এই মশলাগুলো যদি কৌটোতে না থাকে আমার কিন্তু খুব অসুবিধা হয়, যার জন্য আমি রান্নার আগেই ভরে নিই। তো যাই হোক, যেটুকু মশলা ছিল আমার কই মাছটা রান্না কিন্তু হয়ে গেল। তো বাকি রান্নাগুলো করার জন্য তো মশলা লাগবে, যার জন্য এগুলো সব আগে কৌটার মতো ভরে নিচ্ছি। তো এখন এই গুঁড়ো মাছগুলো বানাবো। আচ্ছা তোমরা এই মাছটাকে কি মাছ বলো আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমাদের বাড়িতে কি চান্দা মাছ মনে বললো, আমার ঠিক মনে নেই, তোমরা কি বলো আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তো একদিকে এই মাছ ভাজাগুলো বসিয়ে দিয়ে কিন্তু আরেকদিকে আমি কই মাছের জন্য গরম মশলাটা বেটে নিচ্ছি। আচ্ছা তোমরা কে কে কই মাছ খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি একদমই ভালোবাসি না বলতে আমি খাই না। তো মার কিন্তু খুবই পছন্দ আর বাবুরও খুবই পছন্দ, যার জন্য এই সানডে করে আনে। আর আমরা যেহেতু সানডে করে চিকেন খাই, তাই মার জন্য কিন্তু স্পেশালি এই কই মাছটা আনা হয়। তো বাবুও চিকেন খায়, কিন্তু এই মাছটা বেশি ভালোবাসে দেখে কিন্তু কই মাছটা দিয়ে থাকি। তো একবেলা করে দিই, একবেলা মাছ দিই, একবেলা মাংস দিই। যাই হোক, এদিকে কিন্তু আমার কই মাছটা বানানো একদম কমপ্লিট। এখন কিন্তু আমি গামলার মধ্যে ঢেলে দিই। আর আজকের কই মাছটা বলে ভীষণই টেস্টি হয়েছিল, আমার জামাইবাবু বলেছে। অ্যাকচুয়ালি দেখো প্রতি সপ্তাহে আনে, আর প্রতি সপ্তাহে যখন আমি রান্না করে দিই না, প্রতি সপ্তাহে এক কথা বলে যে আজকেরটা বেস্ট হয়েছে, আবার নেক্সট সপ্তাহে আবার বলবে হ্যাঁ আজকেরটা বেস্ট হয়েছে। তাই আমি জিজ্ঞেস করলাম যে তুমি প্রত্যেক দিন বলো আজকেরটা বেস্ট হয়েছে, তাহলে আসলে কোন দিনটা বেস্ট হয়েছে? তখন বললো যে তোমার রান্না ডেইলি ভালো হয়। তো এইটুকু শোনাই তো ভাগ্যের ব্যাপার, তাই না? রান্না এত কষ্ট করে দেবো, তারপরে যদি ওরা খেয়ে বলে যে খুব ভালো হয়েছে, তো এইটুক শুনলে আমি যেন খুব শান্তি পাই। আচ্ছা শান্তি বলতে মনে পড়লো, সানডেতে ছিল কিন্তু খুবই অশান্তি, মানে এত পরিমাণে গরম ছিল, মানে কি বলবো। তার জন্য কিন্তু এখন ননদ এখানে লস্যি বানাচ্ছে। আর লস্যি বলাও অ্যাকচুয়ালি ভুল হবে, কারণ আমার শাশুড়ি মা আমাকে এমন লস্যি বানানো শিখিয়েছে, ওটা হলো আসল লস্যি। আর এটাকে না মা কি বলে বলো তো, ঘোল। মানে এটার মধ্যে দইয়ের পরিমাণটা কম আর জলের পরিমাণটা বেশি পড়ে যায়, কারণ দেখো এটা দইটা কম ছিল আর মানুষ আমরা এতগুলো, তার জন্য জলটা তো মেশাতেই হবে, তার জন্যই কিন্তু এটাকে ঘোল বলে। আর লস্যি হলো পুরো দইয়ের ওপরেই হবে, অল্প সামান্য একটু মনে করো জল মেশানো হবে, সেটা মানে পুরো ঘন গাঢ় হবে, তো সেটা হলো লস্যি। এরপরে যেদিন বানাবো না তোমাদেরকে অবশ্যই রেসিপিটা শেয়ার করবো, ভীষণই ভালো লাগে খেতে। যাই হোক, কথাই আছে দুধের স্বাদ ঘোলে মেটাও, তো এখানে ব্যাপারটা হয়ে গেলো লস্যির স্বাদ ঘোলে মেটাও হয়ে গেল ব্যাপারটা। তো ঠিক আছে, এত গরমের মধ্যে যখন কিছুই নেই তখন এটা খেয়ে ভীষণই আরাম লেগেছে, খুব শান্তি লেগেছিল। আর রান্না করছিলাম তো আমি ঘেমে চেমে পুরো স্নান হয়ে গেছি, তো এটা খেয়ে আমি পুরো মানে শান্তি পেয়েছি। আর এই যে আমার কিপটে ননদ কতটুকু লস্যি দিয়েছে আমাকে দেখতে পারলে তো, এই যে কাপে করে 1 কাপ বলেছি দেখে দেখো আবার ঢেলে দিল। যাই হোক 2 কাপ খেয়েছিলাম। তো চলো এখন রান্নায় আবার ফেরা যাক। তো দেখো এদিকে মাছগুলো ভেজে উঠিয়ে নিয়ে কিন্তু এখন আমি সবজিটা সম্বাদ দিয়ে দিলাম। তো সবজির মধ্যে ছিল কিন্তু আলু, বেগুন, কোয়াশ, মূলো আর ছিল কাঁঠাল বিচি, ও পেঁয়াজটাও ছিল। তা এই সবগুলো সবজি সম্বাদ দিয়ে ভালো করে কষিয়ে টষিয়ে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম
অল্প একটু জল, তারপরে মাছগুলো দিয়েছিলাম। মানে ব্যাপারটা একটু মাখো মাখো হবে, একদম শুকনো তো ভালো লাগবে না, তো একটু মাখা মাখা ব্যাপারটা হলে ভালো লাগবে। আর সবশেষে এতগুলো ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দিলাম। এই যে এখন সবশেষে চিকেনটা বসিয়ে দিলাম। তো চিকেনটা আজকে ম্যারিনেট করিনি, পেঁয়াজটা ভেজে সবগুলো মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে চিকেনটা আছে না, পুরোটাই ঢেলে দিয়েছিলাম। আজকে কোনোভাবে ম্যারিনেট করিনি, মানে কিচ্ছুই দেয়নি, জাস্ট খালি ধুয়ে রাখা হয়েছিল চিকেন, ওটাই ঢেলে দিয়েছি। আর মশলার মধ্যে যত সব ইনগ্রিডিয়েন্টস সব কিছু দিয়ে দিয়েছিলাম। আর অন্য দিনের তুলনায় আজকের চিকেনটা না ভীষণ টেস্টি হয়েছিল। এই যে আমাদের ননদ বৌদির জন্য কষা উঠিয়ে নিয়ে বাকিদের জন্য কিন্তু এখানে ঝোল দিয়ে দিলাম। আচ্ছা, আমি কিন্তু আমাদের খাওয়ার টাইমে ঠিক 15 মিনিট আগে কিন্তু এতগুলো রান্না সব কমপ্লিট করে দিয়েছি।